ছড়া কচু দিয়ে দুর্দান্ত স্বাদের আমিষ রান্না একটা নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কচুগুলো খেতেও যেমন টেস্টি আর রান্না করলেও কিন্তু খুবই সুস্বাদু হয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে আমার রেসিপি দেখে নিই। এখানে আমি আধা কেজির মতো ছড়া কচু নিয়েছি। এই কচুগুলোকে আপনারা কি কচু বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা জেনারেলি এগুলোকে ছড়া কচুই বলি। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একটুকু কিন্তু গলা চুলকোয় না। কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপর এটাকে চেষে চেষে দিলেই খোসাগুলো সুন্দর করে উঠে যায়। ধুয়ে তারপর চাকু দিয়ে চেষে দিলেই কিন্তু খোসাগুলো সুন্দর করে উঠে যায়। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর মিডিলে আধা করে 4 ভাগ করে নেব। খুব একটা পাতলা করব না, একটু মোটা মোটাই রাখবো, কারণ এই কচু সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ও লাগে না। এইভাবে করে সব কচুগুলো আমি কেটে নেব। সব কচুগুলো কেটে নিয়েছি 4 খণ্ড করে। এরকম মোটা মোটা রাখলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে। এখন কচুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে 2 চামচ মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও রান্না করতে পারবেন। যেহেতু আমি আমিষ আইটেম করব, তার জন্য সরষের তেল দিয়ে রান্না করব। 2 চামচ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে কচুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে প্রথমে এগুলোকে ভেজে নেব। এই কচুগুলো যদি আগে একটু ভেজে নেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে, আর ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভারও উঠবে। 3 থেকে 4 মিনিটের মতো হালকা মিডিয়াম আঁচে রেখে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত কচুগুলোকে একটু ভাজা করে নিলে খেতে কিন্তু খুবই ভালো হবে। এদিকে কচুটা ভাজা হতে হতে কচুটার জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন ধনে পাউডার দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর লঙ্কার গুঁড়ো দিলাম না, লাগলে আমি পরে দেব। দিয়ে জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখবো, তাহলে মশলাটা খুব সুন্দর ভিজানোও হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। মশলাটা রেডি করতে করতে এদিকে কচুগুলোও কিন্তু মোটামুটি ভাজা হয়ে আসছে, একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এরকম একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলে তখন রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। ভাজাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম ফোড়নে, আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। জিরা আর তেজপাতাটা একটু ভাজা করে নেব যতক্ষণ না গন্ধ চলে আসে। জিরা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ চলে আসছে। এখন গুলানো মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর 4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর এই সবজিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এই মশলাটাকে একটু সময় কষিয়ে নেব যতক্ষণ না তেল ওপরে চলে আসে। এইভাবে করে জল দিয়ে গুলে মশলা দিলে তেলের মধ্যে, তাহলে কষাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা কচুগুলোকে দিয়ে আর একটু সময় কষিয়ে নিতে হবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা একটু ঝাল ঝাল হয় তাই লঙ্কার গুঁড়োটা পরে অ্যাড করলাম। আপনারা ইচ্ছা করলে ঝাল যদি কম খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এই ঝোলটা অবশ্য আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ যদি কম খেতে চান তাহলে কম করে দিবেন, আর যদি পাতলা খেতে চান তাহলে ঝোলটা একটু বেশি করে দিবেন। ঝোলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে
এখন 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব, তাহলে কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। এমনিতে এই কচুগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। 7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। কচুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটার মধ্যে আগের থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। আমি মাছের মাথা দিয়ে এই কচুটাকে রান্না করব। এই কচু কিন্তু আপনারা অনেক কিছু দিয়েই খেতে পারেন, চিংড়ি মাছ দিয়েও খেতে পারেন বা মাছের মাথা দিয়েও খেতে পারেন। মাছের মাথাগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে তারপর 2 থেকে 3 মিনিটের মতো আরেকটু সময় ঢাকা দিয়ে দিব, তাহলে সুন্দর একটা মাছের ফ্লেভারও তরকারিটার মধ্যে ঢুকে যাবে। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে তারপর কচুগুলো যেটুকুন সিদ্ধ হয়নি ওইটুকুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে, সুন্দর একটা ধনেপাতার ফ্লেভারও উঠবে। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে পরে নামিয়ে নিলাম। এই কচু দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের বাটাও খাওয়া যায়। এই বাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, গুঁড়ো মশলা অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবেন, তাহলে আর গুঁড়ো মশলা ড্যাম হবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।